এই গরমে বা রামাদানা মাসে এই রয়্যাল ফালুদার বা বিউটিফুল রাজকীয় ডেজার্টের কোনো তুলনা নেই, যেটা খাওয়ার পরে মন আর শরীর দুটোকেই করে ঠান্ডা। কিন্তু এটা বাড়িতে বসে রেস্টুরেন্টের সাথে কিভাবে বানাবেন, এটাই তো আপনার মনে কোশ্চেন। ওয়েলকাম টু দেবস ফ্লেভার জাংশন। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট রয়্যাল ফালুদা বানানো যায়। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটা স্টেপে থাকতে চলেছে ছোট ছোট টিপস আর ট্রিক্স। চলুন শুরু করি আজকের রেসিপি, দিল্লির স্ট্রিট ফুড স্টাইলে পারফেক্ট রয়্যাল ফালুদা। প্রথমে আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে মিডিয়াম লো ফ্লেমে বয়েল হতে দেব, আর মাঝে মাঝে নেড়ে প্যানের সাইডে যে সরগুলো লেগে থাকবে সেটা ঘষে ঘষে দুধের সঙ্গে মিশিয়ে দেব। তাতে কন্টিনিউ দাঁড়িয়ে থেকে নাড়তে হবে না। এদিকে দুধ থেকে ধীরে ধীরে রাবড়ি হতে থাকুক, ততক্ষণে আমরা ছোট দুটো কাজ করে নিই। প্রথমে একটা গ্লাসে 1.5 চামচ সবজা সিড, যেটা অনলাইন বা অফলাইন মার্কেটে অতি সহজেই পাওয়া যায়, সেটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। নেক্সট ফালুদা, হ্যাঁ ফালুদা, যেটা নামেই তৈরি হয়েছে এরকম রয়্যাল ডেজার্ট। এটা বানানো ভীষণ সিম্পল, বাট একটু হ্যাপা আছে, যার কারণে অনেকেই অথেন্টিক ফালুদা না বানিয়ে সেমাই বয়েল করে ফালুদার অল্টারনেট হিসাবে ব্যবহার করে। এখানে আমি অথেন্টিক ফালুদা কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। প্রথমে একটা পাত্রে 3 চামচ কাস্টার্ড পাউডারের সঙ্গে 3/4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফালুদাটা একটু মিষ্টত্ব রাখার জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ও হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আইস ওয়াটার। একটা পাত্রে পরিমাণ মতো বরফ আর 1 লিটার জল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। এবার একটা ননস্টিক ফ্রাই প্যান নিন আর লো মিডিয়াম ফ্লেমে গ্যাস অন করে কাস্টার্ড পাউডারের মিক্সারটা একবার নিচের থেকে নাড়িয়ে নিন, যাতে নিচে জমে না থাকে। এবার প্যানে ঢেলে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকুন। এই প্রসেসটা কমপ্লিট করতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, আর এটা করার সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন নিচের থেকে একটু একটু জমাট বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় হাত কিন্তু চালাতেই থাকতে হবে, কোনো রকমে থামানো যাবে না। এবার দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটাই জমাট বেঁধে গেছে, বাট এটা এখনো কমপ্লিট কুক হয়নি, এটা এখনো ক্রিমি স্টেজে আছে। কয়েক মিনিট নাড়তে নাড়তে দেখবেন ধীরে ধীরে টাইট স্টিকে একটা ডো তৈরি হচ্ছে, বাট এখনো এটা প্যানে এরকমভাবে লেগে থাকছে। বুঝতে হবে আমাদের মিক্সচারটা এখনো রেডি হয়নি। আরও 2 মিনিট নাড়ার পর দেখবেন এরকম একটা সফট সিল্কি ডো তৈরি হয়ে গেছে আর প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে। তখন এরকম একটা সেমাই বানানো মেশিন নিন। অবশ্যই একটা কাপড় বা টাওয়াল দিয়ে নিচে ধরে রাখবেন, যাতে হাতে কোনো রকম তাপ না লাগে। এবার ফটাফট একটা চামচ দিয়ে ডোটাকে মেশিনে ভরে উপর থেকে লক করে দিন। আচ্ছা, ফ্রিজে যে আইস ওয়াটারটা বানিয়েছিলেন সেটা নিয়ে তার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসের মতো ছাড়ুন, আর 5 মিনিট এইভাবে রেস্টে রেখে দিন, যাতে ফালুদাটা স্টেবল আর হার্ড হয়। ততক্ষণে চলুন দেখে নিই আমাদের রাবড়িটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন 1 লিটার দুধ শুকিয়ে শুকিয়ে 250 ml হয়ে গেছে, আর কতটা গাঢ়, মিন্স জমে ক্ষীরের মতন হয়ে গেছে। এই অবস্থায় 3 চামচ চিনি আর 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন একটা পাত্রে ঢেলে কমপ্লিট ঠান্ডা হতে দিন, আর বেশি গাঢ় করতে যাবেন না। যখন ঠান্ডা হবে এটা আরও গাঢ় হয়ে যাবে। এবার আবার চলে আসি ফালুদার কাছে। দেখুন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফালুদা তৈরি হয়ে গেছে। এখানে একটা টিপস, ফালুদা যখন প্যানে কুক করবেন অবশ্যই খেয়াল করবেন ডোটা যেন একটু হার্ড আর স্টিকি হয়। আর এটা যখন মেশিন দিয়ে জলে নুডলসের শেপে হোল্ড করতে দেবেন, জল যেন অবশ্যই চিল্ড থাকে। এবার ফালুদাটা একটা পাত্রে তুলে রেখে দিন। আমরা এখন ফালুদা তৈরির জন্য টোটালি রেডি। একটা লং গ্লাস নিন আর যে রাবড়িটা তৈরি হয়েছে তার 50% রাবড়ি নিয়ে ওই গ্লাসের মধ্যে ঢেলে দিন। নেক্সট ওর মধ্যে 1 মিনিট ক্রাস্ট আইস আর যে সবজা সিড ভিজিয়ে রেখেছিলেন তার থেকে 4 চামচ দিন। নেক্সট ফালুদা, হ্যাঁ এটা এখন 3 চামচ দিলেই হবে। নেক্সট ফুল অফ কালার, যেটা আমাদের সবার প্রিয় টুটি ফ্রুটি, 3 চামচ দিয়ে দিন। ওহো, ইটস লুকিং সো পারফেক্ট। এবার 1 স্কুপ আপনার পছন্দের যে কোনো আইসক্রিম দিয়ে দিন। আইসক্রিমের উপরে আর একবার 2.5 চামচ ফালুদা দিয়ে দিন। আহা হা হা হা, এ তো নজর লাগ জায়েগা। যাতে লোকের নজর না লাগে তার জন্য একটা রেড চেরি ফল দিয়ে দিন।
আরও বিউটিফুল ভাইব্রেন্ট কালারের জন্য একটু রোজ সিরাপ দিন। ফাইনালি উপর থেকে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিন। ব্যাস রেডি আপনার পারফেক্ট দিল্লি স্টাইলের রয়্যাল ফালুদা, যার স্বাদ, কালার, টেক্সচার আর সৌন্দর্য দেখে আপনার সব কটা ইন্দ্রিয়কে করবে এক্সাইটেড শুধুমাত্র এই লোভনীয় ডেজার্টটা খাওয়ার জন্য। দেখলেন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল পারফেক্ট রয়্যাল ফালুদা। এটা বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর হ্যাঁ, একটা কমেন্টে জানিয়ে দিন আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনি যদি আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে এখনও যুক্ত হয়ে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমরা আবার দেখা করব নতুন একটা রেসিপির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার খান। জয় হিন্দ।